মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম, 285 চট্টগ্রাম 8। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রস্তাবিত 2024-25 অর্থবছরের বাজেটের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2024-25 অর্থবছরের বাজেট একটি সংকুচিত বাজেট, কারণ গত একটি বছরে টাকার মান যেভাবে হ্রাস পেয়েছে সেই তুলনায় বাজেটের পরিমাণ বৃদ্ধি হয় নাই। এই বাজেট স্মল বাট স্মার্ট। বাংলাদেশের অর্থনীতি এক মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছে। অর্থনীতির অগ্রগতির ধারা আরো ব্যবহার করতে হলে শিল্পক্ষেত্র বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। সরকারি তথ্য মতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক শিল্প সর্বোচ্চ অবদান রেখে চলেছে, যার মোট আয়ের 85.08%। এই শিল্পে প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মরত আছে। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প আজ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলছে। যে শিল্পের ভবিষ্যৎ যত বেশি উজ্জ্বল, সেই শিল্পের প্রতি তত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, পোশাক শিল্পকে কেন্দ্র করে দীর্ঘ 40টি বছর এই দেশে অসংখ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারখানা সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক শিল্পকে সহায়তা করেছে, অন্যদিকে প্রায় 50-60 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা নিয়ে 2 মিনিট কথা বলে আমার সাথে ভর্তি শেষ করব। আমার এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কালুঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় উক্ত প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া অনেক দূরে এগিয়ে গেছে। এই প্রকল্পের মোট ব্যয় 11,500 কোটি টাকা, যার মধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ 7,125 কোটি 14 লক্ষ টাকা, জিওবির খাতে 4,435 কোটি 62 লক্ষ টাকা, তন্মধ্যে জমি অধিগ্রহণ বাবদ 2,600 কোটি টাকা। মাননীয় স্পিকার, জমি অধিগ্রহণ একটি জটিল প্রক্রিয়া, তাই জমির অধিগ্রহণের সমুদয় টাকা প্রস্তাবিত বাজেটে এককালীন বরাদ্দ রাখার সদয় সম্মতি জ্ঞাপনে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে অর্থমন্ত্রী মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে চট্টগ্রাম শহরের চেহারা পাল্টে দিয়েছেন। তার সাথে সাথে আমার নামটি উনি পাল্টে দিয়েছেন। আগে চট্টগ্রামের মানুষ আমাকে চিনত সালাম হিসেবে, এখন আমাকে চেনেন সিডিএল সালাম হিসেবে। কোন ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ জানাবো সেই ভাষা আমার নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।